নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি বানাবো চাটনি বানানোর ঝামেলা ছাড়াই দই বড়া। এখানে আমি দই বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি পিউলির ডাল, নিয়ে নিয়েছি এক টুকরো আদা ও কাঁচা লঙ্কা। এগুলো এখন মিক্সিতে বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। ডালটা এবার ভালো করে ফেটিয়ে নেব। ডাল ফেটানোর সময় যে কোনো একদিকেই হাতটা ঘুরিয়ে ডালটা ফেটাবো। ক্লকওয়াইজ ঘোরালে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। এখানে ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে কিনা বোঝার জন্য একটু ডাল 1 কাপ জলের মধ্যে ফেলে দেবো। যদি ভেসে ওঠে তাহলে ডালটা ফেটানো হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, তেল গরম করে নিলাম। এবার বড়াগুলো ভেজে নেব। এখানে আমি একটু মিনি সাইজেরই বড়া ভাজছি। বড়া ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে একটি পাত্রে রেখে দিলাম। বড়াগুলো এবার ঠান্ডা হতে দেব। একটি পাত্রে একটু জল নিয়ে নিলাম। জলের মধ্যে একটু নুন আর একটু চিনি মিশিয়ে নিলাম। এবার এক এক করে সব বড়াগুলো এই জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি বানাবো দই বড়া। তার জন্যে জল থেকে আমি বড়াগুলো জল চেপে তুলে নেব। এবার একটা পাত্রে দই নিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী বিট নুন, পরিমাণ মতো চিনি। ভালো করে এগুলো মিশিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যে এবার এক এক করে সব বড়াগুলো ডুবিয়ে দেব। এইভাবেই কিছুক্ষণ রেখে দেব। এইবার একটা পাত্রে দই বড়া সার্ভ করছি। বড়াগুলো দেওয়ার পরে এর ওপরে একটু দইয়ের মিশ্রণও ঢেলে দেব। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু চাট মশলা। দিয়ে দিলাম একটু টমেটো সস। দিয়ে দিলাম ওপর দিয়ে ঝুরি ভাজা। ব্যাস তৈরি হয়ে গেল কম ঝামেলায় দই বড়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।